কত লজ্জার বিষয় যে নেপাল দেশের সাথে আমাদের রুটি ও মেয়ের সম্পর্ক আছে, সেই দেশের মেয়েদের সাথে যখন ভয়ঙ্কর অপরাধ হলো তখন আমরা শুধু দর্শক হয়েই দেখলাম। কত দুঃখের কথা যে সেই দেশের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে, সেই দেশের মেয়েদের সাথে আমাদের এখানে পাপ হলো আর আমরা কিছু করতে পারলাম না। যে দেশের সাথে আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সেই দেশের মেয়েদের ওপর যখন নির্যাতন হলো তখন আমরা দর্শক হয়েই থাকলাম। আইআইটির বিশ্ববিদ্যালয়ে নেপালের মেয়ে পড়তে এসেছিল কিছু হওয়ার জন্য, এসেছিল উন্নতির স্বপ্ন বুনতে, কিন্তু এক বখাটে স্বভাবের ছেলে শিকার হলো সে। আরও দুঃখের বিষয় হলো যখন মেয়েটির সঙ্গে অন্যায় করা হলো তখন কলেজের প্রশাসন ব্যবস্থা নেওয়ার বদলে সব কিছু ধামাচাপা দেওয়া শুরু করলো। নেপালের মেয়েটিকে বিচার দেওয়ার বদলে নেপালিদের কলঙ্ক করার চেষ্টা হলো। এর মাধ্যমে ভারতকে লজ্জা ফেলার চেষ্টা করা হলো। এবং আইআইটি প্রশাসন কী ভেবেছিল যে তাদের পাপ সামনে আসবে না? সত্য সামনে আসবে। আর এটা তো একটা মেয়ের মৃত্যুর মামলা। মনে প্রশ্ন আসে, তার কি দোষ ছিল? তার দোষ ছিল কি শুধু এতটুকুই যে সে নেপাল থেকে উড়িষ্যায় পড়তে এসেছিল? অথবা তার দোষ ছিল কি এই ছিল যে সে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স পড়ছিল? নাকি তার দোষ ছিল সে এক বখাটে অবদ্ধ ছেলের সঙ্গে সম্পর্ক ছিল বা ছিল না? নাকি তার দোষ ছিল যে সে আমাদের প্রতিবেশী দেশের নাগরিক, সেই দেশের নাগরিক যেখানে থেকে স্বয়ং মা সীতা ভারতে এসেছিল? সত্যি বলতে সেই মেয়ের কোনো দোষ ছিল না, এমন কোনো অপরাধ ছিল না যে তার জন্য তাকে নিজের প্রাণ দিতে হলো। কিন্তু প্রকৃতির মৃত্যুর হওয়ার পর যা ঘটল তাও বেশি বিস্ময়কর ছিল। প্রকৃতির মৃত্যুর পর একটি পর্দার আড়ালে এমন খেলা শুরু হলো যেখানে মৃত্যুর কারণ, পরিস্থিতি কী ছিল, কে দায়ী, কে অপরাধী, এসব বিষয় বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লজ্জাজনক ও অগ্রহণজনক আচরণ দেখা গেল। আজ 140 কোটি ভারতীয় লজ্জিত। প্রকৃতির সন্দেহজনক মৃত্যুর পর আইআইটি নেপালের সব ছাত্রদের বন্দি বানানো হলো, তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো যাতে মৃত্যুর ব্যাপার তারা কাউকে কিছু বলতে না পারে। বলা হয় যে তাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে নিজের দেশে ফিরে যাও। যারা প্রতিবাদ করেছে তাদের ভিডিও দেখে তো আমরা লজ্জিত বোধ করছি। ভারতীয় হিসেবে লজ্জা লাগছে যে এমন মানুষ আমাদের দেশে থাকে। 40,000 শিশুদের খাদ্য কেটে নেওয়া হয়েছে। আর এটাও বলা হয়েছে যে তোমাদের দেশের পুরো বাজেট যতটুকু তার সমান বাজেট উড়িষ্যায় আছে। আইআইটির এই দুজন অধ্যাপক, প্রথম জনের নাম মঞ্জুষা পান্ডে, তিনি শিক্ষার্থীদের বলেছেন যে 40,000 শিক্ষার্থীকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয়। ও ম্যাডাম, মাফ করবেন, ওই খাবার আপনি নিজে পকেট থেকে দেন না, তার পরিবর্তে ইন্ডাস্ট্রিটির শিশুদের কাছ থেকে মোটা ফি নেওয়া হয়। যে হোস্টেলে থাকে তার জন্য ফি দেয়। আপনি এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন যে আপনি নিজের পকেট থেকে তাদের খাওয়ান। আর অন্যদিকে ভবিষ্যৎ তাদের চেয়ে 4 কদম এগিয়ে। জয়ন্তীনাথ নেপালের শিক্ষার্থীদের বলেছেন যে যত ছাত্রী আছে তারা তাদের খাওয়ান। তিনি বলেছেন তাদের দেশ নেপাল বাজেটের সমান তাদের দেশের বাজেট। সত্য বলতে গেলে বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে যে একজন প্রফেসরের চিন্তাধারা এত সংকীর্ণিত হতে পারে। কোনো অধ্যাপকের চিন্তাধারা এত ছোট ও নিম্নমানের কিভাবে হতে পারে? এটা তখন যখন একটি মেয়ের মৃত্যু হয়েছে সন্দেহজনক পরিস্থিতিতে। সে বারবার অভিযোগ করেছিল, অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর সে একটি পদক্ষেপ নেয় এবং এরপর শিক্ষকদের এই রুক্ষ মনোভাব যা বাকি ছাত্রদের মনে ভয় ঢুকিয়ে দেয়, তাকে চুপ করার পরিবর্তে সত্যকে সামনে আনার উচিত। এই নিজ স্তরের অপরাধ সত্য লুকানোর জন্য করা হয়েছে। তদন্ত করার বদলে তার যোগ্যতার খাটো দেখানোর চেষ্টা করা হলো। এবং এইসব কিসের জন্য? একদল অসভ্য বেয়াদব বখাটে ছেলেদের বাঁচানোর জন্য। আপনার মধ্যে অনেক লোক থাকবেন যারা বলবেন ভারত নেপালের বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন উঠেছিল, সম্পর্কের মধ্যে সংঘর্ষের মতন পরিস্থিতি তৈরি হয়েছে, আর 140 কোটি হিন্দুস্তানের দৃষ্টি এখন নেপালের দিকে। জনগণ সন্দেহ চোখে দেখেছে যে এটা কি? এটাই সেই হিন্দুস্তান যার সঙ্গে রুটি ও বেটির সম্পর্ক ছিল। এমন সম্পর্ক ছিল রামের সঙ্গে সীতার সম্পর্কে। সংস্কৃতি গৌরব প্রচার করে নিজের সাংস্কৃতিক ঐতিহাসকে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলতো। আর এই কারণে হিন্দুস্তানের নাম খারাপ হয়েছিল। আর আজ হিন্দুস্তান কেউ এদের সঙ্গে দাঁড়াবে না। এটা হওয়া উচিত নয়। উচিত ছিল জানানো যে ছেলেগুলো একজন চরিত্রহীন ছেলে। গালি দেয়া, বাজে ভাষা ব্যবহার করাই তাদের স্বভাব। লখনৌর বাসিন্দা অডিওতে প্রকৃতিকে বাজে গালাগালি দিয়েছে। মেয়ে তাকে ক্ষমা চাইতে বলেছে। মেয়ে ক্ষমাও চেয়ে নেয়, তবু ধারাবাহিকভাবে তার ভাইকেও গালাগালি দিতে থাকে। সে মেয়েটাকে ক্রমাগত হয়রানি করেছে, ব্ল্যাকমেল করেছে। আর এরপর অবশেষে অভিযোগ অনুযায়ী প্রকৃতি নিজের জীবন শেষ করে দেয়। হতাশার বিষয় যে একটা
মেয়ের জীবন শেষ হয়ে যায়, কিন্তু আইআইটি প্রশাসন এটিকে ধামাচাপা দেয়। সোশ্যাল মিডিয়া এই যুগ এত সহজ, ভালো মানুষেরা কোথায়, এসব জায়গায় খারাপ মানুষের আধিপত্য, আর তার ফলস্বরূপ এখন অ্যাকশন শুরু হলো। নেপালি ছাত্রদের হোস্টেল থেকে বের করে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া